জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলা তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় নিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, মামলার শুনানির সর্বশেষ খবর জানানোর পাশাপাশি আর কি কার্যক্রম আছে আজকে আদালতে? তানিয়া, আজকে ট্রাইব্যুনালে 3টি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হলো। যে 3টি মামলার শুনানি হলো, একটি হচ্ছে রংপুরে আবু সাঈদ হত্যা মামলা। আপনি জানেন যে 2024 সালে যখন এই জুলাই আন্দোলনটা শুরু হয়, তখন 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী আবু সাঈদ তার বুকের তাজা রক্তের বিনিময়ে কিন্তু আন্দোলনটা আরও বেগবান করে। সেই আন্দোলনের ঘটনা যে দায়ের করা মামলাটি হয়েছিল, সেই মামলার কিন্তু আজকে শুনানিতে তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় দেওয়া হয়েছে। প্রসিকিউশন এই সময় আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। এর পাশাপাশি যে 4 জন আসামিদের আজকে নিয়ে আসা হয়েছিল, তাদেরও তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইলে আদালত 1 দিন করে মঞ্জুর করেন। আগামী 18 ও 19 জুন তাদের এই দুই পুলিশকে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষর ওই ছাত্রলীগ নেতা, তাদের 2 জনকে 2 দিন জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া আপনি বলছিলেন যে আরও 2টি গুরুত্বপূর্ণ মামলা। একটি কোনাবাড়িতে গত 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়, সেই দিনও কিন্তু রাজধানী ঢাকা সহ দেশে বিভিন্ন জায়গায় পুলিশ সোচ্চার ছিল, পুলিশ আন্দোলন দমনে গুলি চালিয়েছে। সেরকম একটি ঘটনা কোনাবাড়িতে, সেখানে কলেজ ছাত্র হৃদয়কে পুলিশ গুলি করে হত্যা করে, এবং সেই ঘটনাটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেটা খুবই আলোড়ন সৃষ্টি করে। সেই মামলাতেও আজকে 5 জন পুলিশকে নিয়ে আসা হয়েছে। সেখানে কাপাসিয়া থানার ওসি ছিলেন, একজন পরিদর্শক ছিলেন, 3 জন কনস্টেবল ছিলেন। সেখানে কনস্টেবল আকরামও রয়েছে, যার বিরুদ্ধে সরাসরি গুলির অভিযোগ রয়েছে। তবে এই মামলাটি তদন্ত শেষ করতে আজকে আদালত 2 মাস সময় মঞ্জুর করে। যদিও প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয় যেহেতু মামলাটি গুরুত্বপূর্ণ, তবে এই মামলার যে ভিকটিম হৃদয়, তার লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি। এই কথাটা কিন্তু আজকে ট্রাইব্যুনালকে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই জন্যই তাদের মামলার তদন্ত কাজ শেষ করতে দেরি হচ্ছে। আর শেষ যেই মামলার শুনানিটা যেটা হয়েছে, সেটা হলো যাত্রাবাড়ি সন্নি একটা এলাকায়। আপনি জানেন যে জুলাই আন্দোলনে যখন কারফিউ দেওয়া হয়, তখন 19 জুলাই 2024 সালে ওই দিন কারফিউ শিথিল হলে কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তামিম, তিনি তার বন্ধুসহ যখন বের হয়, পুলিশ তাকে নিয়ে একটা চায়ের দোকান থেকে নিয়ে যে গুলি করে, এবং বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিন্তু তিনি মারা যান। এই ঘটনার মামলা হয়েছে ট্রাইব্যুনাল, এবং মামলার তদন্ত কাজ চলছে, এবং তদন্ত কাজ শেষ করতে আরও 2 মাস সময় দেওয়া হয়েছে। আগামী 17 আগস্ট এই মামলার শুনানি নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে আজকে হচ্ছে ট্রাইব্যুনালের এই হচ্ছে সর্বশেষ খবর। তানিয়া।